ইংরেজিতে কথা বলার ইচ্ছে হলে আর হ্যাঁ ইংরেজি কথা বুঝতে হলে প্রতিদিনের জীবনে এই ধরনের ছোট ছোট সেন্টেন্স তোমরা কিন্তু ইউজ করতে পারো বা প্র্যাকটিস করতে পারো। যদি আজ থেকে শুরু করতে চাও ইংরেজিতে কথা বলতে তাহলে অবশ্যই এই ধরনের সেন্টেন্সগুলো ডেলি লাইফে ইউজ করো। তো দেখে নাও সেন্টেন্সগুলো কি হবে, অর্থাৎ এই যে কথাগুলো আমরা বলি এই কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো। যেমন দেখো, যদি এরকম হয়, বলতে চাই আমি আপনার জন্য কি করতে পারি। কথাটা খুবই সাধারণ কথা, একেবারে সিম্পল একটা কথা। আমি আপনার জন্য কি করতে পারি অনেক সময় আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, জাস্ট এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এটার জন্য আমরা বাংলার পরিবর্তে আমরা বলতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ আমি আপনার জন্য কি করতে পারি। ঠিক আছে, বাংলাতে তো আমরা বলেই থাকি, অনেক সময় এমন অনেক সিচুয়েশন হয় যে আমাদেরকে ইংরেজি বলতে হয় বা ইংরেজি বোঝার প্রয়োজন হয়। তো আজ থেকেই শুরু করো ইংরেজিতে কথা বলতে, এবং হ্যাঁ এইভাবে ডেলি লাইফে অতি অবশ্যই এই সেন্টেন্সগুলো বা এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা জানছি সিম্পল শর্ট সেন্টেন্স সেইগুলো কিন্তু একটু হলেও ইউজ করো, তাহলেই দেখবে ইংরেজি বলার জড়তাটা অনেকটা কেটে যাবে। তো দেখব নেক্সট সেন্টেন্স, তুমি কি আসছো, সাধারণ একটা কথা। তো আমরা অনেক সময় বলি তুমি কি আসছো, জাস্ট এভাবে বলো আর ইউ কামিং, আর ইউ কামিং, আর ইউ কামিং, অর্থাৎ তুমি কি আসছো বা আপনি কি আসছেন, আর ইউ কামিং। তো জাস্ট এইভাবে বলতে পারি, আর ইউ কামিং, COMING, আর ইউ কামিং, আপনি কি আসছেন বা তুমি কি আসছো। কোথায় যেতে হবে, কেউ হয়তো তোমাকে যেতে বলছে, তুমি বলতে চাইছো কোথায় যেতে হবে। তো সিম্পল বলো হোয়ার টু গো, হোয়ার টু গো, অর্থাৎ কোথায় যেতে হবে, হোয়ার টু গো, কোথায় যেতে হবে। ঠিক আছে, কি বলতে হবে, তো সেক্ষেত্রে আমরা বলবো কি, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো WH ওয়ার্ড হোয়াট, হোয়াট টু সে, WH ওয়ার্ড দেন টু দেন V1 রূপ। ঠিক আছে, এই হলো ফরমেশন। হোয়াট টু সে, কি বলতে হবে, কোথায় যেতে হবে, হোয়ার টু গো, কি করতে হবে, হোয়াট টু ডু। এইভাবে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি। তো একটু ব্যাপারটা বুঝে নিয়ে ইউজ করো। কোথায় যেতে হবে, তো আমরা বলবো হোয়ার টু গো, হোয়ার টু গো। কি বলতে হবে, হোয়াট টু সে, হোয়ার টু গো, কোথায় যেতে হবে। তুমি কি জানো, কোনো একটা বিষয় জিজ্ঞাসা করছি, তুমি কি জানো, তো সেক্ষেত্রে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো। তো আমরা বলবো ডু ইউ নো, KNOW, জানা। তো সেক্ষেত্রে আমরা KNOW এটা ইউজ করবো, যদিও প্রোনাউন্সিয়েশন হলো নো। ডু ইউ নো, তুমি কি জানো। আমাকে কেন, আমাকে কেন, কেউ হয়তো ডাকছে তুমি বলতে চাইছো আরে আমাকে কেন, তো বলো হোয়াই মি, হোয়াই মি, বা যে কোনো পরিস্থিতিতে যদি এটা বলার প্রয়োজন হয় জাস্ট সিম্পল বলো হোয়াই মি, আমাকে কেন। হোয়াই হি, তাকে কেন। হোয়াই সি, মেয়েদের ক্ষেত্রে তাকে কেন বোঝাতে আমরা এভাবে বলতে পারি হোয়াই মি, আমাকে কেন। তো বলাটা এমন কিছু কঠিন নয়, ভীষণ সহজ আর খুব সাধারণ কথাগুলো। তো আমরা ক্যাজুয়ালি বলতে পারি এখন কি, কোনো কিছু হয়ে যাওয়ার পর যদি আমরা বলতে চাই এখন কি, তো বলবো হোয়াট নাও, হোয়াট নাও, এরপর কি, তো বলবো হোয়াট নেক্সট। জাস্ট এভাবে বলো হোয়াট নাও, এখন কি, হোয়াট নেক্সট, এরপরে কি। তো এখন কি এটা বলতে চাইলে বলবো হোয়াট নাও, হোয়াট নাও, এখন কি, পরে কথা হবে, পরে কথা হবে। ভীষণ ব্যস্ত থাকলে বা ব্যস্ততার সময় আমরা কিন্তু এভাবে বলি এখন রাখছি পরে কথা হবে, তো বলবো টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। তো সেক্ষেত্রে বলতে পারি আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার। ঠিক আছে, এবার বলতে পারি পরে কথা হবে, তো টক টু ইউ লেটার, পরে কথা হবে। তো পরে কথা হবে বলবো TALK, টক টু ইউ লেটার, LATER,
LETER, টক টু ইউ লেটার, পরে কথা হবে। সে এখনও ভালো নেই। কখনো যদি এই সেন্টেন্সটা বলতে চাই সে এখনও ভালো নেই, তো বলবো হি ইজ নট স্টিল ওয়েল। হি ইজ স্টিল নট ওয়েল। হি ইজ স্টিল নট ওয়েল, অর্থাৎ সে এখনও ভালো নেই। তো বলবো হি ইজ স্টিল মানে এখনো পর্যন্ত, হি ইজ স্টিল নট ওয়েল, WELL, হি ইজ স্টিল নট ওয়েল, অর্থাৎ সে এখনও ভালো নেই। সাবাস, চালিয়ে যাও। কাউকে উৎসাহ দিতে গিয়ে যখন আমরা এরকম কথা বলি সাবাস, চালিয়ে যাও, তো বলবো ওয়েল ডান, কিপ ইট আপ। ওয়েল ডান, কিপ ইট আপ বা ওয়েল ডান, ক্যারি অন, এভাবে কিন্তু আমরা তাকে এনকারেজ করতে পারি, উৎসাহ দিতে পারি। তো সাবাস এক্ষেত্রে আমরা বলবো ওয়েল ডান, ক্যারি অন, ক্যারি অন, বা বলতে পারি এর পরিবর্তে বলতে পারি কিপ ইট আপ। ওয়েল ডান, কিপ ইট আপ, কিপ ইট আপ। এই সেন্টেন্সটা অথবা এই সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি, ওয়েল ডান, ক্যারি অন, বা বলতে পারি ওয়েল ডান, কিপ ইট আপ। তুমি কি নিয়ে কথা বলছো? তুমি কি নিয়ে কথা বলছো? কেউ কোনো একটা কথা বলছে, বুঝতে পারছো না, তো জিজ্ঞাসা করছো আচ্ছা তুমি এটা কি নিয়ে কথা বলছো? তো তখন এভাবে জিজ্ঞাসা করতে পারো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, অর্থাৎ তুমি কি নিয়ে কথা বলছো বা আপনি কি নিয়ে কথা বলছেন, আপনি কি বিষয়ে কথা বলছেন। এইভাবে আমরা এই যে কথাটা তার পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি নিয়ে কথা বলছেন। তো এটা নিয়ে আমি এইভাবে বলতে পারি হোয়াট আর ইউ টকিং, TALKING, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বিষয়ে কথা বলছো বা আপনি কি নিয়ে কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কোনো প্রসঙ্গে যদি এরকম একটা কথা বলতে চাই তো তার পরিবর্তে স্মার্টলি বলো কাম কুইকলি, কাম কুইকলি, ঠিক আছে। তো আমরা বলবো কাম কুইকলি, QUICKLY, কাম কুইকলি। তুমি কি আমাদের সাথে আসছো? কোনো বন্ধুকে হয়তো তুমি এই কথাটা বলছো, তোমরা কোথাও একটা ট্রিপে যাবে, তো বলছো তুমি কি আমাদের সাথে আসছো বা তুই কি আমাদের সাথে আসছিস, তখন আমরা এভাবে বলতে পারি আর ইউ জয়নিং আস। সিম্পল এটা বলতে পারি আর ইউ জয়নিং আস, বা বলতে পারি আর ইউ কামিং উইথ আস, আর ইউ কামিং উইথ আস, বা সিম্পল বলো আর ইউ জয়নিং আস, তুমি কি আমাদের সাথে আসছো বা তুই কি আমাদের সাথে আসছিস। তো তুমি কি আমাদের সাথে আসছো এটার জন্য বলবো আর ইউ জয়নিং আস, JOINING, আর ইউ জয়নিং আস। নেক্সট দেখব আমি রাস্তায় আছি। কেউ যদি জিজ্ঞাসা করে হোয়ার আর ইউ, হয়তো আসার কথা আছে, কেউ তোমাকে বলছে হোয়ার আর ইউ, মানে তুমি কোথায় বা তুই কোথায়, তো তুমি বলছো আমি এই আসছি, আমি রাস্তাতে আছি, তো বলবো জাস্ট কামিং, আই এম অন মাই ওয়ে। জাস্ট কামিং মানে এই আসছি, আই অ্যাম অন মাই ওয়ে, আমি রাস্তাতে আছি। রাস্তায় বলতে এখানে কিন্তু রাস্তার ওপর বোঝাচ্ছে না, আমি চলার পথে আছি, আমি আসছি, এই অর্থে কিন্তু আমরা এই রকম একটা কথা বলে থাকি। ক্যাজুয়াল কথা আমরা জাস্ট এমনিই বলে থাকি, তো তখন আমরা কিন্তু এইভাবে ক্যাজুয়াল ওয়েতে স্মার্টলি কিন্তু এইভাবে ইংরেজিতেও বলতে পারি জাস্ট কামিং, আই এম অন মাই ওয়ে। বা কেউ তোমাকে যদি এরকম একটা কথা বলে বুঝতে হবে যে সে বলছে এই আসছি, আমি রাস্তাতেই আছি, ঠিক আছে। তো আমি রাস্তায় আছি বলবো আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে, আমি রাস্তাতেই আছি। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো, মানে আমি একটা কোনো কথা বললাম, তুমি কি বুঝতে পেরেছো, জিজ্ঞাসা করছি, তো বলবো ডিড ইউ গেট মাই পয়েন্ট। ডিড ইউ গেট মাই পয়েন্ট, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বুঝতে পেরেছো তো, এই অর্থে যখন বলতে চাইবো তখন এভাবে বলতে পারি ডিড ইউ গেট মাই পয়েন্ট। তো তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো, এটার জন্য বলবো ডিড ইউ, বা অন্যের মুখেও কিন্তু আমরা এই সেন্টেন্সটা অনেক সময় শুনতে পাই, ডিড ইউ গেট মাই পয়েন্ট। তো আজকের এই যে সেন্টেন্সগুলো অত্যন্ত
প্রয়োজনীয় সেন্টেন্স। আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের পরিবেশের মানুষদের থেকে, আশেপাশের লোকেদের থেকে আমরা কিন্তু এই কথাগুলো শুনতে পাই বা আমাদেরও বলার প্রয়োজন হয়। তো চেষ্টা করো ডেইলি লাইফে এই ধরনের সেন্টেন্সগুলো অতি অবশ্যই ইউজ করার। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর হ্যাঁ, পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করো। তো চলো দেখে নিই সেন্টেন্সগুলো আরও একবার। আমি আপনার জন্য কি করতে পারি? কথাটা বলতে চাইলে বলো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তুমি কি আসছো? তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? হোয়ার টু গো? হোয়ার টু গো? কোথায় যেতে হবে? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ডু ইউ নো? আমাকে কেন? হোয়াই মি? হোয়াই মি? আমাকে কেন? এখন কি? হোয়াট নাও? হোয়াট নাও? জাস্ট এবার বলতে পারি, হোয়াট নাও? এখন কি? পরে কথা হবে, টক টু ইউ লেটার। পরে কথা বলছি, টক টু ইউ লেটার। এভাবে বলতে পারি, সে এখনও ভালো নেই, হি ইজ স্টিল নট ওয়েল। হি ইজ স্টিল নট ওয়েল। আর যদি বলতে চাই সে ভালো আছে, হি ইজ ফাইন। হি ইজ ফাইন নাও। সে এখন ভালো আছে। হি ইজ কোয়াইট ওয়েল নাও। সে এখন একটু ভালো আছে। হি ইজ কোয়াইট ওয়েল নাও। সে এখন একটু ভালো আছে। সে ভালো নেই, এখনও পর্যন্ত ভালো নেই। হি ইজ স্টিল নট ওয়েল। সাবাস, চালিয়ে যাও। ওয়েল ডান, কিপ ইট আপ। ওয়েল ডান, ক্যারি অন, চালিয়ে যাও। তুমি কী নিয়ে কথা বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তাড়াতাড়ি এসো, কাম কুইকলি, কাম কুইকলি। তুমি কি আমাদের সাথে আসছো? আর ইউ জয়নিং আস? আর ইউ জয়নিং আস? আর ইউ কামিং উইথ আস? আমি রাস্তায় আছি, আই এম অন মাই ওয়ে। আই এম অন মাই ওয়ে। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? ডিড ইউ গেট মাই পয়েন্ট? ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ লার্নিং।